দুর্নীতির ইস্যুতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চড়াসুরে আক্রমণ করলেন বিজেপিকে এবং তিনি যে কথা বললেন যে নির্বাচনের আগে সকলকে জেলে ঢোকানো হচ্ছে, আমাদের সবাই চোর আর আপনারা সাধু, আমাকেও জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসবো, চোরের মায়ের বড় গলা। আজকে ক্ষমতায় আছেন তাই সঙ্গে এজেন্সি নিয়ে ঘুরছেন, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, এমনই হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে, বাংলার ঘর করতে না দিয়ে, রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তাকে যদি জেলে ভরা হয় তাহলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। আর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শুনুন। উনি জেলে ঢোকার আশঙ্কা করছেন, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা, উনি এটা আশঙ্কা করছেন, সেই আশঙ্কা থেকে উনি এটা বলছেন। তা জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা, কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন, এটা তো আমাদের সকলেরই কথা। যত দুর্নীতি হয়েছে তার মূলাধার উনি আজকে নিজে গরু পাচারের কথা স্বীকার করেছেন, বলছেন আমরা গরু পাচার করেছি কিন্তু বিএসএফ কেন আটকায়নি। চলে আসি পরের খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে বাংলায় তিনি একাই লড়বেন আগামী লোকসভা নির্বাচনে, কিন্তু গতকাল একটা নতুন সম্ভাবনার কথা তার গলায় শোনা গেল এবং একই সঙ্গে তিনি বললেন যে দিল্লিতে এই যে পরের সরকার গঠন হবে তার জন্য তিনি অবশ্যই লড়াই করবেন এবং তিনি একাই লড়াই করে যাবেন বিজেপির বিরুদ্ধে। তাছাড়া তিনি আর কি বক্তব্য সামনে রাখলেন দেখাবো আপনাদের। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। লোকসভা ভোটে তৃণমূল আলোচ্য বিষয় নয়, লোকসভা ভোটে সর্বভারতীয় নিরিখে ভোট। আমি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীকে জানতে চাইব আপনার প্রধানমন্ত্রীর নাম বলুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, আছেন, থাকবেন। কথায় বলে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। কিছুদিন আগে অবধি ইন্ডিয়া জোটের মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তিনি বাংলায় একা লড়ার ঘোষণা করলেন। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য দুষছেন সিপিএমকে। কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। আর এই 24 ঘন্টার মধ্যেই এবার নতুন সম্ভাবনার কথা শোনা গেল তার গলায়। বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। লোকসভা ভোটে নাম্বার অফ সিট হচ্ছে 543। উনি খুব বেশি চেষ্টা করলে 42টাতে লড়তে পারেন। উনি 21 সালের পরে ফুটবল নিয়ে বেরিয়েছিলেন গোয়াতে, গোল খেয়ে ফিরে এসেছেন। উনি গেছিলেন মণিপুরে, গোয়ারা নিয়ে ফিরে এসেছেন। মেঘালয়ে
12 জন কংগ্রেস এমএলএ ভাঙিয়েছিলেন, সেখানে হেরেছেন। আর ত্রিপুরায় তো সরকার গঠন করতে গিয়ে নোটার থেকে কম ভোট পেয়েছেন। আজকে কি এমন হলো যে নাগপুর পথ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীকে, আর মুখ্যমন্ত্রী সেই পথে হাঁটছেন? তাহলে এখানকার যে গ্রাউন্ড রিয়েলিটি আছে, পদযাত্রা করে উনি তো মানুষের সঙ্গে দেখা করছেন, কংগ্রেস কর্মীর সঙ্গে দেখা করছেন, সেটা বাস্তবতাটা বুঝবার চেষ্টা করুন। দিল্লির নেতারা এটা বুঝবার চেষ্টা করুক, সব দলকে বলছি আমরা। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে রাজনৈতিক ভারসাম্য পশ্চিমবঙ্গে পাল্টাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তার ভারসাম্য হারাচ্ছেন, সেটা রাহুল গান্ধী বুঝলেই হলো। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের শোনা গেছে কোকিল কটাক্ষ। প্রশ্ন উঠেছে, নাম না করে কি ফের রাহুল গান্ধীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী? আপনি কাকে বাজবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান, না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে? পশ্চিমবঙ্গে নাকি আমরা শেষ হয়ে গেছি, আমাদের কিছু নেই, সব নাকি কংগ্রেস হারিয়ে গেছে। তো কংগ্রেসের প্রতি মানুষের অনুরাগ, আবেগ, ভালোবাসা কতটা, রাহুল গান্ধীকে সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন প্রমাণ দিচ্ছে। সর্বত্র মানুষের ঢল আর মানুষের ঢল, জনস্রোতে আজ মুর্শিদাবাদ প্লাবিত। মুর্শিদাবাদে প্লাবন হয়, ভাঙন হয়, সব হয়, কিন্তু আজ রাহুল গান্ধীর জনপ্রিয়তায় যে প্লাবন দেখলাম, তাতে যে কত ভাঙন হবে তার ঠিক নাই। সামনেই লোকসভা ভোট, তার ফলের উপরই নির্ভর করছে যাবতীয় জল্পনা কৌশল। অমিত চানা, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।